নমস্কার ফ্রেন্ডস, আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে ভাঙান মাছ। তো এটার প্লেন একটা ঝাল তৈরি করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, ওই জন্য এরকম দেখাচ্ছে। তো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। এখানে যেহেতু অল্প মাছ, বেশি তেল লাগবে না। তো তেলটা গরমও হয়ে এসছে প্রায়। কড়াটা যেহেতু গরম হয়ে গিয়েছিল বেশি, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এই যে লবণ দেওয়া হয়ে গেছে, একটু হলুদ দেব। হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোই দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা এবার ভাজা হোক। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দু পিঠ এপিঠ ওপিঠ ভেজে নেব। মাছে দেওয়ার জন্য এখানে আমি জিরে বেটে রেখে দিয়েছি। তো জিরে বাটা দিয়েই মাছের ঝোলটা হবে। মিক্সি বোলের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে সেটার পেস্ট বানিয়ে নিয়ে আসবো। মাছটা এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে। মাছটা এবার নামিয়ে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। সামান্য একটু কালো জিরে নিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে কোনো পেঁয়াজ বা রসুন এখানে আমি দেবো না, প্লেন হালকা ঝোল হবে জিরে বাটা দিয়ে। তো এখানে আমি এবার জল দিয়ে দেবো। নিজে তেলের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো লবণ। লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এই যে এখানে কাঁচা লঙ্কার পেস্ট যেটা আছে এটা কিছুটা দিয়ে দেবো, সবটা লাগবে না। দিয়ে দিলাম। এবার দেবো জিরে বাটা। এই যে জিরে বাটাটা দেবো, পুরোটা লাগবে না, কিছুটা রেখে দেবো অন্য সবজির জন্য। এবার জাস্ট মিশিয়ে টকবক করে ফুটলেই মাছটা দিয়ে দেবো। ঝোলটা দেখো পুরো টকবক করে ফুটছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এটাও ফুটছে ঝোলটা। ফুটতে ফুটতে ঝোলটা যখন একটু কমে আসবে তখনই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। যাদের গ্যাসের সমস্যা, যারা হালকা পাতলা খেতে চাও তারা এইভাবে খেতে পারো। এটা খেতেও খুব টেস্ট হয়, আর হাতে বাটা মশলার টেস্টই আলাদা। তো আমি মাঝে মধ্যে সিম্পলভাবে রান্নার জন্য এইভাবে রান্না করে থাকি। জলটা একটু কমিয়ে দিলাম, মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়, ওই জন্য কিছুক্ষণ জলটা কমিয়ে রেখেছিলাম। এবার জলটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। মাছটা ভালোভাবে ফুটছে। মাছটা প্রায় রেডি হয়ে গেছে। মাছগুলো আমি মাঝে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো আমার মাছের ঝোল রেডি। কেমন হয়েছে আমার এই মাছের হালকা পাতলা রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে মাছটাকে একটা পাত্রে নামিয়ে নেব। মাছের ঝোল নামানো রেডি। এই যে হালকা পাতলা মাছের ঝোল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।